আসসালামু আলাইকুম। ভিএফএস এর বাটপারি নাকি এজেন্সির কারসাজি? কেন স্টুডেন্টরা সিওই পাওয়ার পরেও ভিএফএস থেকে ডেট পাচ্ছে না? কেন তাদের ডেট নেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে? বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির আসলে শেষটা কোথায়? কিভাবে এর সমস্যার সমাধান করবেন আপনারা, বা যারা এখনো পর্যন্ত ডেট পাননি কিভাবে তারা ডেট নিবেন? পাশাপাশি বর্তমান যে পরিস্থিতি, এইরকম যদি পরিস্থিতি চলতে থাকে, তাহলে সামনে যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আসতে চাচ্ছেন তাদের ভবিষ্যৎই বা কি হবে? মোটামুটি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। দেখুন, ভিএফএস এর ডেট পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য রয়েছে। যেমন কেউ বলতেছে এখানে ভিএফএস এর স্বার্থ রয়েছে, কেউ বলতেছে এখানে এজেন্সির ষড়যন্ত্র রয়েছে। তারা বোঝাতে চাচ্ছে যে অনেক এজেন্সি তারা সিওই পাওয়ার আগে থেকে ভিএফএস এর ডেটটা নিয়ে রেখেছে, যার কারণে বর্তমানে যারা সিওই পেয়েছে তারা ডেট নিতে পারতেছে না। এখন অনেক এজেন্সির স্টুডেন্টদের কিন্তু সিওই আসেনি, তারপরেও তারা ওই ডেটটা ক্যান্সেল করতেছে না। যেহেতু ভিএফএস এর একটা সময়সীমা বা নির্দিষ্ট সংখ্যা হয়তো বা অ্যাপ্লিকেশন তারা নিতে পারবে, সেই হিসাব করে কিন্তু তাদের ওয়েবসাইটটা সেট করেছে, বা সেই অনুযায়ী কিন্তু তারা কার্যক্রমগুলো চালায়, যার কারণে তাদের সেই সংখ্যাটা ফ্লাপ হয়ে যাওয়ার কারণে নতুন করে তারা কিন্তু আর অ্যাপ্লিকেশন নিতে পারতেছে না। ভিএফএস সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিই। ধরেন, পূর্বের কথা যদি আমি বলি, আগে কি হতো যে আপনারা কাগজপত্রগুলা সুন্দর করে গুছিয়ে জাপান বাংলাদেশ এম্বাসিতে সাবমিট করতেন, তারপর এম্বাসি আপনাদেরকে ভিসা দিত। এখন এই কাগজপত্রগুলো সাবমিট করার জন্য জাপান বাংলাদেশ এম্বাসি কিন্তু ভিএফএস কে দায়িত্ব দিয়েছে। ভিএফএস করে কি, আপনি ওই যে পূর্বে যেভাবে আপনার কাগজপত্রগুলো সুন্দর করে গুছিয়ে জাপান এম্বাসিতে জমা দিতেন, ভিএফএস আপনার কাছ থেকে সেই কাগজপত্রগুলা নিয়ে সঠিকভাবে গুছিয়ে তারপর এম্বাসিতে জমা দিচ্ছে। ভিএফএস কিন্তু ভিসা দেওয়া বা রিজেক্ট করার কোনো ক্ষমতা রাখে না। জাপান বাংলাদেশ এম্বাসি যদি ভিসা না দেয়, তাহলে কিন্তু ভিএফএস এর ক্ষমতা নাই যে ভিসা দেওয়ার। সুতরাং আপনাদেরকে আগে বুঝতে হবে যে ভিএফএস এর আসলে কাজটা কি। বর্তমান কিন্তু এপ্রিল সেশন, প্রতি বছর এপ্রিল এবং অক্টোবরে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু জাপানে অ্যাপ্লিকেশন করে, আর প্রচুর সিওই কিন্তু তারা পায়, যার কারণে এতগুলো স্টুডেন্টের ফাইল গোছানো বা এতগুলো স্টুডেন্টের কাগজপত্র ঠিকঠাক করা জাপান বাংলাদেশ এম্বাসির পক্ষে কিন্তু সম্ভব না, যার কারণে তারা ভিএফএস কে কিন্তু দায়িত্ব দিয়েছে। আপনারা জেনে বা না জেনে ভিএফএস সম্পর্কে কিন্তু দোষ দিচ্ছেন, কিন্তু বিষয়টা কিন্তু ওই রকম না। হ্যাঁ, ভিএফএস সম্পর্কে অনেক কথা শোনা যায় বা অনেক ইনফরমেশন আছে, সত্য মিথ্যা আছে, কিন্তু বর্তমান সিচুয়েশনের কথা কিন্তু আমি বলতেছি। এক্ষেত্রে আমি মনে করি যে ভিএফএস এর কোনো দোষ নাই, তারা একটা সিস্টেম অনুযায়ী চলতেছে, এখানে তাদের দোষ দিয়ে কোনো লাভ নাই। এইখানে দোষটা আসলে কাদের? এইখানে দোষটা হচ্ছে আমাদের বুদ্ধিমান কিছু এজেন্সির। তারা কি করতেছে যে তারা সিওই পাওয়ার আগে থেকেই তাদের স্টুডেন্টদের জন্য ডেট নিয়ে রাখতেছে। এখন দিন শেষে দেখা যাচ্ছে প্রত্যেকটা এজেন্সি 200, 300, 400 করে অ্যাপ্লিকেশন করতেছে, সেখান থেকে 100, 200 করে কিন্তু তারা সিওই পাচ্ছে, এবং বাকি 100, 200 কিন্তু তারা সিওই পাচ্ছে না। কিন্তু তারা কিন্তু প্রথমেই ওই 100, 200 বা 400 যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ডেটটা তারা কিন্তু নিয়ে রাখতেছে। যখন তারা সিওই পাচ্ছে না, তাদের তো আর দাঁড়ানোর কোনো অপশন নাই, কিন্তু তারা যে ডেটটা নিয়েছে এই ডেটটা কিন্তু তারা ক্যান্সেল করতেছে না। তাছাড়া আরো অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভিএফএস এর ডেট নিয়ে রেখেছে, কিন্তু ওই নির্দিষ্ট সময়ে তারা কাগজপত্র জমা দিচ্ছে না, যার কারণে ভিএফএস কিন্তু অলরেডি তাদের একটা সংখ্যা নিয়ে তারা বসে আছে যে তারা হয়তো প্রথমে 100টা ফাইল আগে সুন্দর করে গোছাবে, জাপান বাংলাদেশ এম্বাসিতে সাবমিট করবে, তারপরে আরো 100 ফাইল নিয়ে কাজ করবে। মানে উদাহরণ দিয়ে বলতেছি, যেহেতু ওই স্টুডেন্টগুলা ফাইল জমা দিচ্ছে না বা ওই ডেটগুলা তারা ক্যান্সেল করতেছে না, যার কারণে ভিএফএস কিন্তু কোনো ধরনের কোনো কিছু করতে পারতেছে না। এটা কিন্তু অতি বাস্তব। এখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে যারা সিওই পাচ্ছে না তাদের ডেটটা তারা ক্যান্সেল করে দিক। তারা যেহেতু জানে না যে কে সিওই পাচ্ছে কে সিওই পাচ্ছে না,
সেক্ষেত্রে তারা কিন্তু এই ডেটটা ক্যান্সেল করতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে, এইখানটাতে যদি স্বচ্ছতা আনতে হয় ডেট নেওয়ার ক্ষেত্রে, তাহলে একটা সিস্টেম করা যেতে পারে যে যে সকল স্টুডেন্ট সিওই পাবে তাদের সেই সিওই কপি জমা দিয়ে বা অনলাইনে হোক বা অফলাইনে হোক যেভাবে হোক তাদের সেই সিওই কপিটা শো করে তারপর তাকে ডেট নিতে হবে। যদি এইরকম একটা সিস্টেম করা যায় তাহলে এখানে কোনো প্রকার কোনো এজেন্সি 2 নাম্বারই করতে পারবে না, কোনো প্রকার কোনো থার্ড পার্সন এখানে 2 নাম্বারই করতে পারবে না বা প্রতারণা করতে পারবে না। এখন কথা হচ্ছে, জাপান বাংলাদেশ এম্বাসির সাথে যেহেতু ভিএফএস নতুন কাজ করতেছে, সেক্ষেত্রে নতুন কাজ করতে গেলে কিন্তু অনেক ধরনের ভুল ত্রুটি হবে। এই বছর বা এই সালটাতে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে হয়তোবা পরবর্তী সময়ে যে সেটা সমাধান হয়ে যাবে। এখন আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যারা ভিএফএস এর ডেট পাননি বা পাচ্ছেন না, কিন্তু আপনারা মনে করতেছেন যে আপনার সিও এর মেয়াদ শেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের উচিত হবে সরাসরি ভিএফএস এ গিয়ে কথা বলা। যদি তাদের সাথে কথা বলেন নিশ্চয়ই এটা সমাধান কিন্তু তারা করে দিবে। একটা জিনিস মনে রাখবেন, ভিসা কিন্তু দিচ্ছে জাপান বাংলাদেশ এম্বাসি, সুতরাং আপনার সিওই ডেট থাকবে কি থাকবে না তারা কিন্তু খুব ভালো করে জানে। যেহেতু তারা ভিসা দেওয়ার জন্যই বসে আছে, সেক্ষেত্রে আপনার অধৈর্য হলে হবে না। এখন যেহেতু অনেক স্টুডেন্ট ডেট পাচ্ছে না, যার কারণে তারা বুঝে হোক না বুঝে হোক ভিএফএস এর সামনে গিয়ে বা জাপান বাংলাদেশ এম্বাসির সামনে গিয়ে যে আন্দোলনগুলো করতেছে, এই আন্দোলনের কারণে কিন্তু আপনাদের ভবিষ্যৎ সামনে অন্ধকার হয়ে যাইতে পারে। কেন এই কথাটা বললাম, জাস্ট একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনি স্টুডেন্ট ভিসায় জাপানে আসবেন, জাপানে আপনাকে নিয়ে আসবে বিধায় কিন্তু আপনাকে অফার লেটারটা পাঠাইছে বা ওখানে জাপান বাংলাদেশ এম্বাসি বসে কিন্তু কাজ করতেছে। এখন তাদের একটা প্রক্রিয়া রয়েছে, বা যেহেতু তারা নতুন একটা প্ল্যাটফর্মের সাথে কাজ করতেছে, সেক্ষেত্রে তাদের অনেক কিছু বুঝতে হবে। এখন এই বিষয়গুলো সমস্যার সমাধান করতে যদি আপনারা তাদের সময় না দেন বা তাদের সাথে যদি পরামর্শ না করে আন্দোলনের দিকে যান বা উগ্রতা ছড়ান, সেই ক্ষেত্রে আপনার এই আন্দোলনের মাধ্যমে খারাপ কিন্তু একটা ইফেক্ট পড়তে পারে জাপান বাংলাদেশ স্টুডেন্ট ভিসার উপরে। কারণ ভিসাটা কিন্তু তারা দিবে। এখন তারা যদি মনে করে যে আপনাকে ভিসা দিব না, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষমতা নাই আন্দোলন করে ভিসা পাওয়ার। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে একটু ঠান্ডা হতে হবে। বিভিন্ন এজেন্সির উদ্দেশ্য আমি বলবো যে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে বোঝান। যেহেতু আপনারা এজেন্সি চালান, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে সব এজেন্সি মিলে জাপান দূতাবাসে যান, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেন যে এই বিষয়টার আসলে কিভাবে কি সমাধান করা যায়। সেখানে একটা পরামর্শ করে কিন্তু একটা সমাধানে আসা যেতে পারে। কিন্তু এই আন্দোলন বা লেখালেখি বা ফেসবুকে উল্টাপাল্টা ভিএফএস সম্পর্কে বা জাপান বাংলাদেশ এম্বাসি সম্পর্কে যদি কোনো কিছু আপনি লেখালেখি করেন, এটা কিন্তু ছড়ায় যায় বা তারা এগুলো দেখতে পারে। সুতরাং এইগুলো থেকে বিরত থাকেন, তাদেরকে সময় দেন, আপনারাও ধৈর্য ধরেন। দেখেন, যেহেতু তারা সিওই দিছে, তারা কিন্তু আপনাকে ভিসাও দিবে। আর সিও এর কিন্তু 3 মাস সময় থাকে, সেক্ষেত্রে অনেকটা সময় রয়েছে। সুতরাং তাদেরকে একটু সময় দেন। আর যেহেতু অক্টোবর সেশন বা এপ্রিল সেশন বড় সেশন, এখানে প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে, এখানে প্রচুর ফাইলপত্র কিন্তু জমা হয়, যার কারণে কিন্তু অনেক সময় লাগে। সেক্ষেত্রে এই সমস্যাটার সৃষ্টি হচ্ছে। তবে আশা করা যায় পরবর্তীতে এই সমস্যাটা থাকবে না। তাই এজেন্সির উদ্দেশ্যে বলবো, যদি আপনারা আপনাদের স্টুডেন্টের আগে থেকে ডেট নিয়ে রাখেন এবং সেই স্টুডেন্টের যদি সিওই না আসে, তাহলে নিজ দায়িত্বে আপনারা ডেটটা ক্যান্সেল করে দেন। এবং যে সকল ভাইয়েরা নিজে নিজে ডেট নিয়েছেন, তাদের সিওই আসেনি, তাদের কাছেও অনুরোধ রইল, যেহেতু আপনার সিওই আসেনি, আপনি পরবর্তীতে চেষ্টা করেন, তবে আপনার জন্য আরেকটা স্টুডেন্টের জীবন নষ্ট করবেন না। এতটুকু যদি মন মানসিকতা আপনার না থাকে, তাহলে আপনি স্টুডেন্ট ভিসায় বা বিদেশের মাটিতে লেখাপড়া করতে আসতে পারবেন না, কারণ আল্লাহর রহমত কিন্তু আপনার উপরে থাকবে না। সুতরাং সবার উদ্দেশ্যে পরিশেষে একটা কথাই বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন, একটু শান্ত হন, দিন শেষে দেখবেন সবকিছু সমাধান হয়ে যাবে। যদি ধৈর্য না ধরেন, আন্দোলন করেন, এভাবে লেখালেখি করেন, তাহলে দিন শেষে কিন্তু বাংলাদেশের সম্মানটা নষ্ট হবে। স্টুডেন্ট ভিসার উপরে কিন্তু একটা ইফেক্ট পড়লেও পড়তে পারে, পড়বে যে সেটা বলতেছি না, বাট পড়লেও পড়তে পারে। আর পাশাপাশি এজেন্সিদের বলবো, আপনারাও সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।